তোমার ভাই এসি ফ্যান, সরি এসি বলি কেন, ফ্যান আর লাইটই ছাড়তে দেয় না। সেখানে চা, দেখো না গেস্ট আসলে বলে সুন্দর করে নিচে গিয়ে চা খেয়ে আসতে দোকান থেকে। একটা মানুষ কোনোদিন গেস্টদেরকে এভাবে বলতে পারে? আর এই যে চায়ের কাপগুলো তুমি দেখছো, এগুলো কি তুমি জানো তোমার ভাইয়া কোথা থেকে পেয়েছে? কোত্থেকে? আমার বিয়ের সময় আমি গিফট পেয়েছি, নাহলে তো এই সংসারে কোনোদিন চায়ের কাপও আসতো। শুধু চা কেন, এই যে টেলিভিশন, এই টেলিভিশন কোথায় পেয়েছে বলো তো? ভাইয়া বিয়েতে গিফট পেয়েছে? তোমার ভাইয়া গিফট পাবে? কেউ তোমার ভাইয়াকে টেলিভিশন গিফট করবে? তোমার এটা মনে হয়? আমার আব্বা আমার সংসারের জন্য টেলিভিশন দিয়েছে, নাহলে তো এই সংসারে কোনোদিন টেলিভিশনও আসতো না। এই যে সোফা, এই যে সোফার মধ্যে তুমি বসে আছো, সোফার মধ্যে বসে বসে তুমি আরাম করে টিভি দেখছো। এই তুমি আরাম করে কোনোদিন টিভি দেখতে পারতে না, তোমার এই কার্পেটের মধ্যে বসে টিভি দেখতে হতো। আমার আব্বা সোফাগুলো কিনে দিয়েছে। সরি সরি ভাবি, আই এম রিয়েলি সরি। আমি প্রমিস করছি আমি কখনো বাসায় চা খেতে যাবো না। কিন্তু ভাবি প্লিজ তুমি প্রমিস করো যে আমি যে টিভি দেখছি তুমি এটা ভাইয়াকে বলবে না প্লিজ। আরে না ধুর, আমি কেন তোমার ভাইয়াকে বলে বলতে যাব? না না, তুমি চা খেতে চাইবে না কেন? তুমি পরিবারের সবার ছোট, তুমি তো আমাদের কাছে একটু টুকটাক আবদার করবে। লাভলি শোনো, আমার একটা বুদ্ধি এসছে। হ্যাঁ, তুমি না আমার কাছে চা খাইতে যাবে না, এখন থেকে তোমার যত আবদার আছে তোমার ভাইয়া যখন অফিস থেকে আসবে তখন তুমি তোমার ভাইয়াকে ওগুলো বলবে। আর আজকে তো অবশ্যই একটা আমাদের স্পেশাল ডে, তো আজকের দিনে তোমার ভাইয়া তোমাকে চা খেতে অ্যালাউ করতেও পারে, বলা যায় না। কেন ভাবি, আজকে কি? আজকে আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ও হ্যাপি অ্যানিভার্সারি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা লাভলু, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে? একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট আসছি। হ্যাঁ লাভলু শোনো, এই যে এই যে টাকা, আর এই টাকার ভিতরে লিস্টের কাগজ আছে। হ্যাঁ, তুমি একটু কষ্ট করে বাজার করে নিয়ে আসো না প্লিজ আমার জন্য। আমি ভাবছি কি আজকে তোমাদের জন্য একটু পোলাও মাংস রান্না করি, আর তো কিছু করতে পারবো না। পারবে না বলো? হ্যাঁ ঠিক আছে ভাবি, আমি এখন যাচ্ছি। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তুমি আসলেই কিন্তু আমি রান্নাটা চলে। আচ্ছা, থ্যাংক ইউ।